মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর জঙ্গি হামলার আশঙ্কা নিয়ে বিগত তৃণমূল সরকারকে তীব্র কটাক্ষ করলেন মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ। পাক জঙ্গি যোগের সন্দেহে বর্ধমান থেকে হামিম মণ্ডলকে গ্রেপ্তার করে এসটিএফ। পরে ঝাড়খণ্ড থেকে তার বান্ধবীকেও গ্রেপ্তার করা হয়। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী টার্গেট ছিল কিনা তার তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে এসটিএফ এর হাতে। মুখ্যমন্ত্রী গতিবিধির ওপর নজর ছিল এই দুই পাক জঙ্গির। আর এই প্রসঙ্গে রাজ্যের মন্ত্রী গৌরীশঙ্কর ঘোষ বলেন, বিগত তৃণমূল সরকারের আমলে একাধিকবার অভিযোগ তোলা হয়েছে যে পশ্চিমবঙ্গে জঙ্গি ঘাঁটি তৈরি হচ্ছে, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। কিন্তু বর্তমানে জঙ্গি কার্যকলাপ রুখতে প্রশাসন কড়া হাতে ব্যবস্থা গ্রহণ করবে। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। দেখুন, আমরা এতদিন চিৎকার করে এসেছিলাম যে বাংলার বিভিন্ন প্রান্তে জঙ্গিরা আছে। পশ্চিম বাংলার সঙ্গে আমাদের ভারতের বাইরের বাংলাদেশ, পাকিস্তান বা অন্যান্য জায়গায় জঙ্গিদের যোগ রয়েছে। আমরা বাংলাদেশ হয়ে অনুপ্রবেশ করে সেই জঙ্গিরা সারা দেশের সঙ্গে এই রাজ্যেও হিংসাত্মক কার্যকলাপ করার পরিকল্পনা করছে। এটা আমরা বারবার করে বলেছি। বিভিন্ন সময়ে তার প্রমাণও উঠে এসেছে। খাগড়াগড় বিস্ফোরণ থেকে বিভিন্ন সময়ে আমরা এই বাংলার অনেককে জঙ্গি যোগে যুক্ত হতে দেখেছি। গতকাল যিনি গ্রেপ্তার হয়েছেন বা আজকে তার বান্ধবী ঝাড়খণ্ড থেকে গ্রেপ্তার হয়েছে, সেই জঙ্গির সঙ্গে পাকিস্তান বা কাশ্মীরের যোগ রয়েছে, এটা এখনো পর্যন্ত তথ্য উঠে এসেছে। সুতরাং আমরা যেগুলো বলতাম সেগুলো যে সত্য সেটা প্রমাণিত হচ্ছে। আর এই সত্যতা প্রমাণিত হয়েছে, আর এর মধ্যে দিয়ে প্রমাণ হচ্ছে বিগত দিনে যারা সরকার চালিয়েছিল তারা এই জঙ্গিদের খুঁজে বের করা বা পুলিশকে সঠিকভাবে কাজে লাগানোর কাজে তারা প্রকৃতই প্রস্তুত ছিল না। তারা চাইতো তারা কিভাবে ক্ষমতায় টিকে থাকবে, সে কারণে তারা জঙ্গি ঢুকলো। জঙ্গিকে খুঁজে বের করতে হবে, জঙ্গি আমাদের কতটা ক্ষতি করতে পারে বা জঙ্গিদের সহযোগিতা নিয়ে ক্ষমতায় টিকে থাকবো কেন, এই প্রশ্নটা তারা এতদিন করেনি বলেই আজকে আমাদেরকে আতঙ্কিত হতে হচ্ছে। আজকে আমাদের সামনে আজকে সার্বভৌমত্ব বা দেশের স্বাধীনতা, দেশের অখণ্ডতা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে। যদি জঙ্গিরা এভাবে আমাদের এখানে এসে বসবাস করে, সরকারি প্রশাসন যদি তাদের খুঁজে বের না করে, 15 বছর ধরে তো সেটাই হয়েছে। তাদের নেতারা যখনই বলতো এটা হয়েছে সেটা হয়েছে, তখন বলতো দিদির অনুপ্রেরণায় হয়েছে। সুতরাং আজকে যে জঙ্গিদের বাড়বাড়ন্ত এ রাজ্যে, সেটাও কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকারের অনুপ্রেরণায় হয়েছিল, তাদের দিদির অনুপ্রেরণায় হয়েছিল, তাদের দলের নেতাদের অনুপ্রেরণায় হয়েছিল। এই রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রীর গতিবিধির উপরে নজর রাখছিল। সুতরাং তাদের যে খারাপ উদ্দেশ্য ছিল সেটা প্রমাণিত। আজকে তারা মুখ্যমন্ত্রীর উপরে আক্রমণ করতে পারে, তার জন্য প্রস্তুত হচ্ছিলেন বলে আমরা সন্দেহ করছি। বা অন্যান্য নেতার উপরেও আক্রমণ হতে পারে, অন্যান্য শাসক দলের মন্ত্রীদের উপরে আক্রমণ হতে পারে। মোট কথা তারা নাশকতামূলক কার্যকলাপ করবে বলেই এখানে ঘাঁটি গেড়েছিল। আরো তথ্য আগামী দিনে উঠে আসবে, কোথায় কোথায় তাদের জঙ্গি যোগ রয়েছে, কারা কোথায় লুকিয়ে রয়েছে। আগামী দিনে প্রশাসনের সহযোগিতায় সেগুলো খুঁজে বের করা হবে। খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙে যেখানে সবাই সাজে সাজে, নামি হোক কিংবা দামি পেয়ে যাবে সব রকমই, ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো, নতুন ফ্যাশনে নতুন ট্রেডিশন, লিভাস ফ্যামিলি স্টোর। লিভাস 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 ফ্যামিলি স্টোর। নিবাস কাতাই বহরমপুর মুর্শিদাবাদ।